আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে খুবই ভীষণ লবণীয় একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে কালোজাম মিষ্টি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম অবিশ্বাস্য একটি রেসিপি। এটা হচ্ছে আলু দিয়ে, মাত্র 2টা আলু দিয়ে আমি 1 কেজি পরিমাণে রসালো কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো আজ আপনাদের। খুব সহজে এটা তৈরি করা যায়, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো। চলুন এর জন্য কি লাগবে দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি 2টা আলু। আমি এখানে সেদ্ধ করে 2টা আলু ম্যাশ করে নিয়েছি। আলুটা এমন ভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আমি এরকম গ্রেটার দিয়ে এটা ম্যাশ করেছি, আপনারা চাইলে কিন্তু এটা দিয়েও করতে পারেন, খুবই ভালো হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের কিছুটা কম ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ। আর এখানে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। আর দিতে হবে এখানে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, গাওয়া ঘি। আমি 2 টেবিলের একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। এখন এই 4টা উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মথে একটা ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু দুধ, ডিম, পানি কোনো কিছুই আপনার দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট একটু এভাবে মথে নিলেই দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে, সফট একটা ডো। এখন আমি এখানে মিষ্টির শেপ গুলো তৈরি করে নেবো। ছোট ছোট লেচি কেটে যে যেমন পছন্দ আপনাদের, বড় অথবা ছোট যেভাবে আপনাদের পছন্দ সেভাবে কিন্তু এখানে লেচি কেটে সুন্দর করে 2 হাতের সাহায্যে এভাবে ডলে মিষ্টির শেপটা করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে এই যে চমচমের যে শেপটা লম্বা সেটাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোলও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এই যে সবগুলি মিষ্টির শেপ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি চলে যাব চুলায়। যে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। আপনারা অনেকেই আছেন লাইক করতে করে দেন। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, সামান্য একটু গরম হয়ে গেলে মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। প্রত্যেকটা মিষ্টি একটু পাশাপাশি ছড়িয়ে দিতে হবে আর দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে। মিষ্টিগুলো এই পর্যায়ে খুবই নরম সফট, এগুলো খুন্তি বা চামচের সাহায্যে নাড়ার প্রয়োজন নেই, এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। যখন আপনাদের মিষ্টিটা সামান্য একটু মানে শক্ত হবে তখন আপনারা কি করবেন, এইরকম খুন্তি অথবা চামচ দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিবেন। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। যখন মিষ্টিটা এইরকম একটু লালচে কালার হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এটা মিডিয়াম হিটে ভেজেছি। আর এখন আমি 1 মিনিটের জন্য একটু হাই হিটে এটাকে কালো জামের রং করে নিব। দেখুন এই যখন এইভাবে কালো জামের মিষ্টির মতো রং হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে তেল ছাড়িয়ে ঝরিয়ে উঠে নেব। অবশ্যই তেলটা ঝরিয়ে এইভাবে উঠিয়ে একটা সাইডে রেখে দিবেন। এখন আমি আরো একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনির সঙ্গে আমি 2টা এলাচ দিয়েছি, এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। আর দিয়ে দেবো 1.5 কাপ পানি। 1 কাপ চিনির জন্য কিন্তু 1.5 কাপ পানি দিতে হবে। এখন নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। হাই হিটে 5 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু দেখুন বলক চলে এসেছে। আর এই চিনির শিরাটাতে একটার দুইটার কোনোটারই কোনো প্রয়োজন নেই, এইটা শুধু একটু বলক আসলেই কিন্তু হয়ে যাবে। যখন এইভাবে বলক চলে আসবে তখন আগে থেকে যে কালো জামের মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলি আমি এখানে দিয়ে দেবো। মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে, এই কুসুম গরম মিষ্টিটাকেই গরম শিরার ভিতরে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম থেকে লোতে রাখলে সমস্যা নেই। দেখুন 10 মিনিট পরে এই যে মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন কিন্তু মিষ্টিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি মিষ্টিটা তুলে দেখাচ্ছি। যখন এইভাবে মিষ্টিটা চাপ দিবেন তখন কিন্তু এটা একটু নরম নরম মনে হবে। যখন দেখবেন একটু নরম হয়ে গেছে তখন বুঝতে হবে মিষ্টিটা হয়ে গেছে। আমি দেখুন কয়েকটা মিষ্টি কিন্তু এখানে তুলে দেখিয়ে দিচ্ছি, আমি আরো একটা মিষ্টি এখানে তুলে দেখিয়ে দেবো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে। এইভাবে যদি আপনারা আমার প্রসেসে তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটা কিন্তু সেম দোকানের মতো পারফেক্ট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা অফ করে রাখবো। 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু সারা রাতও রাখতে পারেন। 1 ঘন্টা পর দেখুন ফিরে এসেছি, মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর পুরোটা রস কিন্তু এখানে টেনে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন দেখুন। আর আমার মিষ্টিটা কিন্তু এ পর্যায়ে গরম আছে, আমি যেহেতু 1 ঘন্টার জন্য রেখেছি, আপনারা চাইলে কিন্তু সারা রাত রেখে দিলে এর থেকে বেশি ভালো হবে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি।
মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এইরকম পারফেক্ট একটি মিষ্টি আপনি যদি বাসায় মাত্র 2টা আলু দিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাসার সবাই খুশি হবে। দেখুন আমি কিন্তু এখানে মিষ্টিটা আর একটা 2টা প্রসেসে আপনাদের দেখাচ্ছি। এই যে মিষ্টিটা সামান্য কিছুটা গুঁড়ো দুধের ভিতরে এইভাবে যদি একটু গড়িয়ে নেন তাহলে কিন্তু আর একটা মিষ্টি শেপ হয়ে যাবে। দেখুন জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হবে। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি এটাকে কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট হয়েছে, একদম রসালো, রসে ভরপুর। আর পুরোটা রাত রাখলে আরো বেশি রসে ভরপুর হয়ে যেত। দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। আর এইভাবে যদি 2টা আলু দিয়ে 1 কেজি রসালো মিষ্টি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার আর কোনোই প্রয়োজন পড়ে না। দেখুন আমি 2টা আলু দিয়ে কিন্তু এখানে 2 রকম মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমার ভিডিওর সঙ্গে সবসময় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।